हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्ण, राधे राधे, हर हर महादेव। শিবরাত্রির দিন, আনন্দ মুহূর্ত দিন। আশা করি সবাই এই দিনে খুব পজিটিভ আছো, এনার্জেটিক আছো, হ্যাপি আছো, আনন্দ উল্লাসে আছো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো যারা আমার সাথে প্রথম থেকেই জড়িত, আগের থেকে জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন জড়িত হচ্ছে তাদের সবাইকে ওয়েলকাম আমার এই সোল ফ্যামিলিতে, আমার এই সোল আর্মিতে। জেনারেল কালেকটিভ রিডিং, গাইডেন্স রিডিং, লাইকসের মাধ্যমে তোমরা এনার্জি কানেক্ট করে নিও। আর এনার্জি তোমরা ক্লেম করতে পারো। আই ক্লেম দিস পজিটিভিটি। আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম, এই বলে, এই লিখে। তো গাইডেন্স শুরু করা যাক। তার আগে ইন্ট্রো। চলো তবে গাইডেন্স শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। মহাদেবকে স্মরণ করে, কৃষ্ণকে স্মরণ করে শিবরাত্রির সময়ের রিডিং। তোমাদের কারেন্ট সিচুয়েশন দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ মহাদেব, গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। আমাকে যারা দেখছে, আমার যারা ভিউয়ার্স, তাদের কারেন্ট এনার্জি দেখিও, তাদের কারেন্ট এনার্জি দেখিও প্লিজ। কারেন্ট এনার্জি চলে এসছে। গাইডেন্স দিও, গাইডেন্স, থ্যাংক ইউ গাইডেন্সও চলে এসছে। চলো দেখে নিই কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। মুভ অন। কোথা থেকে সরে যাচ্ছ, সিচুয়েশন যেটাই হোক না কেন, কেরিয়ার, জবস, এডুকেশন, হেলথ, ফ্যামিলি লাইফ, লাভ লাইফ, যেটাই হোক না কেন, খুব একটা জায়গা থেকে সরে যাচ্ছ, মানে এনার্জি এরকম, সেখান থেকে সরে যেতে চাইছো বা সরে যাচ্ছ, যেখান থেকে তোমরা অনেকটা দেওয়ার পর, নিজের সর্বোচ্চ দেওয়ার পর কিছুই পাওনি, সেখান থেকে এখন যেদিকে যাবে ভাবছো বা যেতে চলেছো, সেই দিক সম্পর্কে কোনো আইডিয়া নেই কি হবে না হবে, তবে তোমরা সেখান থেকে চলে যাচ্ছ মনের কষ্ট নিয়ে, মন ভার করে। তবে কিছু কিছু সময় যেখানে আমি বলি যে যদি কোথাও থেকে কিছু না পাওয়া যায়, তোমরা ধরো কোথাও ইমোশন দিলে, 5% ইমোশন দিলে, তো সেখান থেকে অ্যাটলিস্ট 3% তো পাওয়া উচিত। যদি সেখান থেকে তাও না পাওয়া যায়, সেখান থেকে নিজের ইমোশনটাকে উইথড্র করে নেওয়াই ভালো। এটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে যে কোন নতুন কিছু নিয়ে পড়ছো, পরে সেটা দেখছো তোমার সাথে যাচ্ছে না বা ভালো লাগছে না, তার জন্য সেটাকে কাট আপ করে দিলে, ভুল ডিসিশন নিয়ে নিয়েছিলে। লাভ লাইফে এরকম হয়, ভুল মানুষের সাথে জড়িত হয়েছিলে, ফ্যামিলির সাথে এরকম যে ভুল কথা বলেছিলে, এখন উজ্জ্বল করতে হচ্ছে বা ম্যাচ হচ্ছে না। হেলথে ভুল জায়গায় ট্রিটমেন্ট করেছো বা হোয়াট এভার, ভুল প্যাটার্ন ইউজ করেছো, এরকম তো হতেই পারে। সব কিছু আমাদের জীবনে অঙ্গ। জবসের ক্ষেত্রে ভুল জব, যে জব তোমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, বা এমন কোথাও জব করছো যেখানে অ্যাটমসফিয়ার ঠিক নেই, এরিয়ার যেখানে তোমার স্যাটিসফ্যাকশন নেই, সেরকম জায়গায় আছো, সেখান থেকে মুভ অন করার কথা ভাবছো, হয়তো চেঞ্জ এরকম কিছু, বা প্লেস চেঞ্জ এরকম। তো এই হতে পারে, যার সাথে ইয়ে করে নেবে। জেনারেল কালেকটিভ রিডিং, এখানে বয়সের কোনো ইয়ে নেই, কোনো রকম রিলিজিয়নের নেই, সবাই দেখতে পারে, সবার সাথে যে যার মতো করে মিলিয়ে নিও, আর বাকিটা অন্যের জন্য ছেড়ে দেও। গাইডেন্স কি আছে? গাইডেন্স আছে কিং অফ পেন্টিকলস। খুশি থাকো, গ্রাউন্ডেড থাকো, নিজেকে প্রাধান্য দাও। কিং অফ পেন্টিকলস বলে ধৈর্য শক্তি, বলে পেশেন্স। একটা কাজ করার আগে তোমার চারদিকের কি বলতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, সেই সব বিষয়গুলিকে মাথায় রাখা প্রয়োজন।
সেটা মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি। হ্যাঁ, বাস্তবিক জগতেও তাই, মানসিকভাবেও তাই এবং চিন্তাগতভাবেও তাই। সব দিক থেকে ব্যালেন্স করে এগোনো। পরিস্থিতি যখন আসবেই, তোমাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, সেই নলেজ আছে যে তোমরা কিছু তৈরি করতে পারো নিজের নিজের জায়গা থেকে। প্রত্যেকবার আমি একই কথা বলি, তোমরা নিজের নিজের জায়গা থেকে কিছু না কিছু করতে পারো। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে সেই ব্যাপারটা আছে অলরেডি, সবার মধ্যেই থাকে কোনো না কোনো জায়গায়। হয়তো আমরা রেকগনাইজ করি না অনেককে, আমরা নিজের মতো করে সেই ব্যাপারগুলোকে, সোসাইটি কি করে যে একটা আঙ্গিকে বেঁধে দেয় যে এটার মধ্যে থাকলে সে বেস্ট, নয়তো নয়। কিন্তু এরকম একদমই নয়। এভরিওয়ান ইজ ট্যালেন্টেড, তারা নিজের নিজের জায়গার থেকে ট্যালেন্টেড। তোমরাও তাই। তো নিজেকে প্রাধান্য দাও, নিজেকে নার্চার করো, নিজেকে বোঝো। তোমরা কিন্তু যথেষ্ট সিকিউরিটি পারসেন্ট, স্টেবল পারসেন্ট, লয়াল আছো, পিওরিটি আছে। তোমরা ফ্রুটফুল রেজাল্ট ক্রিয়েট করতে পারো, প্রসপারিটি, গ্রোথ, সাকসেস তোমরা পাবে বা পেয়েছো। তোমরা নিজেদের কোনো সময় কম মনে করবে না, তোমরা কিছু না কিছু তৈরি করতেই থাকো, করতে পারো। এটাই গাইডেন্স। তো খুবই সুন্দর গাইডেন্স। হ্যাঁ, আমি যদি বলো অ্যাজ পার মাই নলেজ আমি কি দেখছি, আমি দেখছি ভবিষ্যতে খুব সুন্দর ফ্রুটফুল রেজাল্ট তৈরি হবে। কেননা এই ইয়েতে থাকো, ভবিষ্যৎ বলতে এটাই তো গাইডেন্স যেভাবে বলছে সেভাবে নাও। কেননা আমরা যেই বীজ বপন করি সেই বীজই কিন্তু পরে গিয়ে গাছ হয়ে ফল দেয়। প্রত্যেকটা দিন ভ্যালুয়েবল জীবনের। এর জন্যই আমি প্রত্যেক দিনের গাইডেন্স প্রত্যেক দিন আনি। কেননা আমি মনে করি প্রত্যেকটা মুহূর্ত অমূল্য। যা চলে যায় তা আমাদের হাতে থাকে না, কিন্তু যা আসছে সম্পূর্ণটা আমাদের হাতে থাকে। আমরা যদি সেটাকে আমাদের মতো করে ক্রিয়েট করে নিতে পারি, আমরা যদি আমাদের মতো করে সুন্দর মতো বপন করে নিতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করি, তবে অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট ইন ফিউচার আসবেই। ফিউচার বলতে এটা কোনো সময় নয় যে 1 বছর পর কি হবে। ফিউচার বলতে এটাও 1 ঘন্টা বাদে কি হবে, টোটালটাই ফিউচার। তো আজ আমি যা করব, এটার রেজাল্ট যদি আমি কাল পাই বা 1 সপ্তাহ পর পাই, সেটাও কিন্তু ফিউচারই হচ্ছে। সো সেইভাবেই কাজ করো, খুব পেশেন্সের সাথে। ধৈর্য শক্তি কিন্তু তোমাদের মানে প্রচন্ড ধৈর্য শক্তি নিয়ে কাজ করো, আছে, তোমরা পারবেও। আর যদি কারোর মধ্যে না থাকে, তবে তোমরা শান্ত হয়ে বসে চিন্তা ভাবনা করে কাজ করো, আদারওয়াইজ নাই করো কাজ। বাট হটকারিতা চলবে না, জীবনের ব্যাপার। আমরা একটা সাধারণ জামা বা একটা কোনো শপিং করতে গেলে 10 বার ভেবে নেই কোনটা ছেড়ে কি করব, কিন্তু এটা জীবনের ব্যাপার, এখানেও তো তাই না? চলো দেখি ওরাকেল কাজ তোমাদের জন্য কি গাইডেন্স দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাদার মহাদেব, গুরুদেব। আমার বন্ধুদের জন্য কি প্রয়োজন, 2টো ওরাকেল কাজ দিও, 2টো ওরাকেল কাজ প্লিজ 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 প্লিজ। একটা চলে এলো, দেখি এই আরেকটা এলো। চলো দেখে নি। মেরি Magdalene, teacher Hawking. You have something important to share. Follow the inner call. Don't let anything stop you. Root chakra, পৃথিবী, রেড, পিওরিটি আছে দেখো। তোমাদের স্টেবল হতে হবে। হ্যাঁ, মানে তোমরা কিন্তু খুব স্থির থাকো। তোমরা রুট চক্রা ডিসব্যালেন্স একদমই করবে না। নিজেদের মধ্যে সেই পোটেনশিয়াল রাখবে, কনফিডেন্স রাখবে, উইল পাওয়ার রাখবে, জোশ রাখবে আগানোর জন্য। ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার। তোমাদের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, এক একজনের এক একটা, যেটা তোমরা শেয়ার করতে পারো। সেটা নলেজ হতে পারে, সেটা জানকারি হতে পারে, সেটা উইজডম হতে পারে, সেটা ভেরিয়াস জায়গায় ভেরিয়াস জিনিস থাকে। নানা রকম জায়গায় নানা রকম জিনিস থাকে এক একটা মানুষের মধ্যে, তোমাদের মধ্যেও আছে। হ্যাঁ,
তোমাদের ভেতর কি বলে, ভেতর কি বলে সেটা দেখো, সেটা দেখো, তবে কিন্তু তোমরা তোমাদের মনের কথা শোনো না কেন, মনের কথাটা শুনতে হয়। তোমরা মন বলে এক, সিচুয়েশন হয়তো বলে আরেক। তোমরা দেখো সমাজ কি বলবে, হোয়াট এভার, সমাজ কি তোমাদের কোনো সময় সুখ দেয়? নিজেকে নিজে সুখ দাও, নিজের মনের কথাগুলো শেয়ার করো, শেয়ার করো। ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ। কেউ তোমাকে কোনো কিছু তোমাদের আটকাতে পারে না, থামাতে পারে না। কেন নিজেদের প্রতি বিশ্বাস করো না? আমার সোলস ফ্যামিলি যারা আছে তাদের সাথে আমি আছি, গাইডেন্স দিচ্ছি, অবশ্যই দেব। তোমরা নিজেদের বিশ্বাস করো, নিজেদের প্রতি কনফিডেন্স রাখো। সব সময় মনে রাখবে তোমরা কারো থেকে কম নও। নিজেকেই যদি নিজেরা এতটা হীনমন্য ভাবো, তবে তো অন্যান্য লোক কি করবে? এরকমই বিট্রেলি করবে। তোমাদের মনের কথা কেউ রাখতে আসেনি, কেউ তো শুনবে না, ঠিক না? তো কে কারটা শোনে, এটাই তো বড় কথা। তো তোমরা কিন্তু নিজেদের সেই জায়গাটা দাও, নিজের কথা শোনো। অনেক কিছু আছে তোমাদের বলার মতো, হ্যাঁ। আর কনফিডেন্সটা রাখো। আর সেকেন্ড ওরাকেল কাজ দেখে নিচ্ছে কি বলে, দেখো, কুয়ানিয়ান, কেয়ার অ্যান্ড কম্প্যাশন, চুজ টু বি লাভ। ভালোবাসাকে চুজ করো। রাগারাগি, ঝগড়াঝাটি, টেনশন করো না। সিচুয়েশন যাই হোক, যেইখানে যেই জায়গার থেকেই তোমরা বিলং করো না কেন, সেই জায়গা থেকে চিড়চিড়ে হওয়ার কোনো মানে হয় না, হ্যাঁ। চিড়চিড়ে হও না, ইয়ে করো না, ঠান্ডা মাথায় বসে ভাবো। ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভ। দেখো, আমরা যে থাকি, আমরা তো একা থাকি না, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সবাইকে নিয়ে থাকি। তো করো সেটাই যেটা সবার হিতে থাকে, সবার জন্য ভালো হয়। তোমার জন্য তো অবশ্যই, বাকি তোমার সারাউন্ডিংয়ে যারা আছে তাদের জন্য ভালো হয়। অফার এ হেল্পিং হ্যান্ড, তোমরা হেল্প করো। ইনফ্যাক্ট তোমরা করো, এটা নেচারে থাকে। যারা হেল্প করে তারা সবসময় নেচারে থাকে। কোথাও কিছু করে যদি কিছু না পাও, তাই বলে কি আমরা ছেড়ে দেবো সেটা করা? আমরা কি ভেতর থেকে চেঞ্জ হয়ে যাব অন্যের জন্য? তোমরা তো হেল্প করো, আমি জানি, কিন্তু তার মতো করে তোমরা হয়তো ফিডব্যাক বা রিটার্নে কিছু পাওনি। তো একজন দেয়নি বলে কি আর কেউ দেবে না? দুনিয়া কি নেই? ওই কয়েকজনের মধ্যে যারা তোমাকে দেয়নি তাদের মধ্যেই দুনিয়াটা সীমাবদ্ধ। বের হও, বের হও, তুমি অনেক বড়, তোমারও কদর করবে এমন এমন অনেকে আছে। কদর করার লোকের অভাব নেই। আর যখন একবার নিজের প্লেস পেয়ে যাবে, নিজের কদর পেয়ে যাবে না, আজকে যারা তোমাকে এরকম সিচুয়েশনে ফেলছে তারাও একদিন ঘুরে এসে তোমাকে বলবে যে তুমি ঠিক ছিলে। নিজেকে প্রমাণ করো, উইল পাওয়ার দিয়ে ডিটারমিনেশন মাইন্ড হয়ে আগাও, ফোকাস, ডিজায়ারকে লক্ষ্য করো, ভেতরে যা আছে খুলে রাখো। অনেকটাই ভারী হয়ে গেল আজকের রিডিং। আমি তো মানে আনন্দের ভাবছিলাম হবে, বাট হ্যাঁ, আনন্দের হয়েছে। সবসময় তো এনার্জি সকলের সমান যায় না, তো আজ একটু গম্ভীর বেরোলো। কোনো ব্যাপার নয়, আমি আছি তোমাদের সাথে। শিবরাত্রির দিন মহাদেব আছে, মাধব আছে, মা কালী আছে, কিসের চিন্তা? এই যে জবা ফুল, মা কালী চলে এসছে। জবা ফুল না, রোজ রোজ হচ্ছে, যাই হোক, রেড, মা কালী তো এলো। তোমরা দেখো কত সুন্দর, এরকম তোমরা মানুষগুলো, ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা খুব সুন্দর মানুষ। ফুল পছন্দ করো, পছন্দ করো, কত সুন্দর। কি আর করো, মানুষকে জানো। তোমাদের মধ্যে একটা মাদারলি ফিগার আছে, একটা জন্মগত টিচার আছে, শিক্ষক তোমরা। এর জন্য এমন না যে তোমরা স্কুলেই পড়াবে। শিক্ষক কিন্তু আমাদের ঘরের দিদা ঠাকুমারাও হয়, যারা শুরুতে আমাদের ছোটবেলায় কবিতা বলা শেখায়, তারাও কোনো না কোনো জায়গার থেকে শিক্ষক। আমাদের পরিবারেরও শিক্ষক হয়, যারা আমাদের হাঁটা চলা শেখায়, আমাদের কথা বলতে বলে, আদর করে। সবাই আমাদের গ্রোথটা চায়, ভালোটা চায়, তো সবাই শিক্ষক, ঠিক আছে? সেই হিসাবে দেখবে, বুঝবে। তো এই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে, এঞ্জেলসদের থ্যাংক ইউ জানিয়ে, আমার সোল ফ্যামিলিদের থ্যাংক ইউ জানিয়ে আজকের গাইডেন্স এখানেই শেষ করছি। আবারও সবাইকে
মহাশিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শক্তি, জয় শিব শক্তি।